বজ্জাত বাঘটা আজও ফলো করতে করতে এখানে চলে আসলো। আজও মনে হয় পেটের বারোটা বাজিয়ে দেব। ও, গুহায় আসো তাহলে। আজ আমি কিছুই ধরতে পারিনি। তোরা তো আজ একটা হাঁস শিকার করেছিস, ওইটা আমাকে দে। কি যে বলো না মামা, আমরা আবার হাঁস পাবো কোথা থেকে? বেশি পকর পকর করিস না, নাকের উপর একটা ঘুষ খেলেই সব মনে পড়ে যাবে। তোদের পিছনে ওইটা কি, তাড়াতাড়ি দে। কিরে বলতো, এখন কি করবি? রোজ রোজ আর এসব সহ্য করা যায় না। আমারও আর রোজ রোজ এসব ভালো লাগছে না। প্রতিদিন আমরা শিকার ধরবো আর বাঘ এসে নিয়ে যাবে। বাঘটাকে একটা শিক্ষা দিতেই হবে। এই বলতো দেখ, উট পাখির ডিম। চল ডিমটা নিয়ে চম্পট দিই। দাঁড়া, একটা বুদ্ধি পেয়েছে। আজ উট পাখির ডিমটা নিয়ে যায়, আর বাঘ মামা আসলে তাকে ডিমটা দিয়ে দিব। তারপর উট পাখিকে বলে দিব, তুই ঠিক বলেছিস সালার পেতা বাঘ। আজ তোমার একদিন কি আমাদের একদিন। কই দেখি, আজ কি এনেছিস? একটা বড় ডিম। আজ তিনজনে এটা দিয়ে দুপুরে লাঞ্চটা সারবো। তিনজন কেন? আমি একাই খাবো। তোরা শুধু চেয়ে চেয়ে দেখবি। ভালোই হয়েছে। এখন যাই, উট পাখিটাকে বলে দিই বাঘ মামা ওর ডিম চুরি করেছে। বজ্জাত বাঘের বাচ্চা বাঘ, আমার ডিম চুরি করা, আজ তোকে মজা দেখাবো। বাড়ি পৌঁছাতে পারি। রাস্তার দুপাশে ঝাড় জঙ্গল, লম্বা লম্বা গাছপালা। হঠাৎ ডান দিকের একটা বাগান থেকে কিছু একটা শব্দে গাছের ডাল ভেঙে রাস্তার উপর পড়ল। আমার থেকে প্রায় 50 গজ দূরে ঘটনাটা ঘটল। তা দেখে আমি থমকে দাঁড়ালাম। প্রকৃতি শান্ত, অথচ বেশ বড় একটা ডাল ভেঙে পড়ল রাস্তার উপর। আমি বুঝে নিলাম এটা অদৃশ্য কোনো আত্মার কারসাজি। শুনেছি রাতে ভূতেরা কাউকে একা পেলে বাঁশঝাড়ের দাজাবাজ আড়াআড়ি করে পথের উপর হেলিয়ে রাখে। মানুষ যদি বাঁশের উপর দিয়ে যেতে চায়, তাহলে চোখের পলকে মানুষটা সহ সে বাস উঠে যায় উপরে। আবার নিচ দিয়ে যেতে চাইলেও ভূত নাকি বাসটা চেপে ধরে মানুষের শরীরের উপর। এসব কথা মনে হতেই গাছের একটা ডাল ভেঙে এগিয়ে চললাম। পড়ে থাকা ডালটার কাছে গিয়ে হাতের ডালটা দিয়ে ঠেলা দিলাম। সঙ্গে সঙ্গে হুড়হাড় শব্দ করে ডালটা বনের মধ্যে অদৃশ্য হয়ে গেল। শরীরের মধ্যে একটা ঝাঁকি দিয়ে উঠল আমার। ভাবলাম, কাজটা কি আমি ভুল করলাম? আবার নতুন করে কোনো বিপদে পড়ব না তো? তারপর লাঠিটা হাতে নিয়ে হাঁটছে, মনের মধ্যে অন্যরকম সাহস। হঠাৎ কানে এলো বিড়ালের মেয় মেয় শব্দ। ডানে বাঁয়ে তাকিয়ে কিছু না দেখতে পেয়ে সে পায়ের নিচে তাকাতে দেখি বকের পাখার মতো সাদা ছোট্ট একটি বিড়াল ছানা। ভাবলাম, এই বাচ্চাটা আমার কি করবে? হঠাৎ কেমন যেন মায়া হলো। বললাম, কেন আমার পেছনে লেগেছিস? বাচ্চাটা মেয়ে মেয়ে করে ঢুকে গেল ঝোপঝাড়ের মধ্যে। নতুন এক অভিজ্ঞতায়
মন বেশ খুশি হয়ে উঠল। সামনের ডান দিকে ছোট্ট ফাঁকা মাঠ, বাঁদিকে দুঘর কামারের বাস, তারপর কলমেলতায় চাওয়া একটা পুকুর, পুকুর পাড়ে 2-4টা তাল গাছ। ভাঙা চাঁদটা তখন খোঁড়াতে খোঁড়াতে পশ্চিম আকাশের শেষ প্রান্তে চলে গেল। মিনমিনে হাওয়া বইছে, প্রকৃতি যেন গভীর ঘুমে আচ্ছন্ন। পুকুরটা সেরে ডান দিকে মোড় নিতে দেখি দুটো বড় বড় শেয়াল রাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আসে। আমি হাতের ডালটা উঁচু করে ধমক দিলাম, যা, হাতের লাঠি দেখেছিস? শেয়াল দুটো আমার কথা যেন কানেই তুলল না, আমার দিকে তাকিয়ে ঠায় দাঁড়িয়ে থাকলো। এবার আমি একটু বিপদের গন্ধ পেলাম। প্রায় 10 হাত দূরে আমিও থমকে দাঁড়ালাম। তখন শেয়াল দুটি একসাথে দেখে উঠল, তারপর মাটির কাছে মুখ নিয়ে কোনো কিছুর গন্ধ শুকতে শুকতে অন্য রাস্তায় চলে গেল। মনের ভয়টা কেটে গেল। আমিও প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি, কিন্তু প্রেতাত্মাটা তখন আমার পিছু ছাড়েনি। কেমন যেন দিক ভুলের মতো চলতে লাগলাম। হঠাৎ আমার শরীরে এক ঝলক গরম বাতাস এসে লাগলো। তারপর সাদা শাড়ি পরা বেশ লম্বা একটি মেয়ে আমার পাশ কেটে দ্রুত সামনে চলে গেল। আমার শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। আমি কাঁপা কাঁপা স্বরে বললাম, কে? কোনো উত্তর নেই। নীরব প্রকৃতির বুক ছেড়ে ঠিক তখনই কুহুক পাখির ডাক মিলিয়ে গেল দিগন্তে। মেয়েটি আমার সামনে দিয়ে হাঁটছে। ডাকতে যাব, ঠিক তখনই মনে হলো যদি রেগে যায়, তাই আর ডাকলাম না। আমিও লাঠি হাতে তার পিছন পিছন হাঁটছি। তখন আবার একটা দমকা বাতাসে নেড়ে চেড়ে উঠল পত্রপল্লব। সেই সাথে উধাও হয়ে গেল মেয়েটা। শরীরটা শিরশির করে উঠল, আর কানে বাজলো, রাতে একা একা তোকে যেন আর না দেখি। তখন আমি ভয়ে দৌড়াতে শুরু করলাম। মনে হচ্ছে যেন কম দূরত্বের রাস্তা অনেক বেশি দূরে হয়ে গেল। আমি কিন্তু প্রাণপণে ছুটছি। সত্যি সত্যি বাড়ির সামনে এসে ধপাস করে পড়ে রইলাম।